সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শাকসবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে আরও অস্থির চাল ও তেলের বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, কি অবস্থা? আজকে তো শুক্রবার, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, আর বিশেষ করে সবজির বাজার কেমন, এবং সেই সাথে আমদানির পরও চালের বাজার কেন নিয়ন্ত্রণে আসছে না? গালিব, যেমনটি বলছিলেন, সবজির বাজার কিন্তু কিছুটা স্বস্তি দিচ্ছে রাজধানীবাসীকে। এই মাঘের মাঝামাঝি সময়ে কিন্তু সবজির যে আমদানি আমরা আজকে বাজারে দেখছি, যে বাজার ভর্তি আসলে সবজি, সব ধরনের শাকসবজির দামই কিন্তু এই আমদানি বাড়ার কারণে কিন্তু আজ আমরা দেখেছি কমতির দিকে, এবং ক্রেতারাও দেখছি যে আসলে ব্যাগ ভর্তি করেই আসলে বাজার করতে পারছেন, যেটি আসলে অনেক দিন ধরেই আমরা আসলে বাজারে দেখতে পাইনি। এখানে বলে রাখি গালিব, এই শীতের যে সবজিটি সেইটির সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু এই যে বাজারে যে বাড়তি দামটি ছিল সবজি, সেটি কিন্তু কমতে শুরু করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বাজারে প্রচুর সবজির সরবরাহ, এবং সরবরাহ বাড়তির কারণেই কিন্তু আসলে তারা এত কমে সবজি বিক্রি করতে পারছেন। এবং বলতে গেলে মোটামুটি সব ধরনের সবজি কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, দু একটি সবজি বাদে মোটামুটি সব সবজি কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এবং ক্রেতারা তাদের পছন্দ মতো এবং মন মতো সবজি কিন্তু ক্রয় করতে পারছে। আর আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি যে তারা আসলে এই যে সবজির যে কম দাম, এটা তারা কিভাবে দেখছেন। তারা বলছেন যে তারা অনেক দিন ধরেই আসলে এই জিনিসটি মিস করছিলেন, এবং তারা অনেক স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন, এবং তাদের একটা দাবি যে এই বাজারের যে একটা স্বস্তির একটা পরশ তারা পাচ্ছেন সবজির বাজারে বিশেষ করে, সেটি যেন অব্যাহত থাকে। আর গালিব, বাজারের অন্যান্য যে দিকগুলো আছে, এই আমিষের ক্ষেত্রে যদি বলি, আমরা মুরগির বাজারে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি বাজার কিন্তু স্থিতিশীলই আছে। গত কয়েকদিন ধরে মুরগির বাজার যেমন ছিল তেমনই আছে। আর একটু অস্থিতি, একটু অস্বস্তির জায়গা কিন্তু রয়ে গেছে, সেটি হলো চালের বাজার। গত মাসের দিকে কিন্তু 5 থেকে 8 টাকা কিন্তু কেজি বেড়েছিল প্রত্যেক চালেই, কিন্তু সেই এক মাস পরেও কিন্তু সেই চালের দামটি নিয়ন্ত্রণে আসেনি। আপনি যেটা বলছিলেন যে শুল্ক কমানো, বিদেশ থেকে আমদানি বাড়ানো, এই পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়ার পরেও কিন্তু আসলে চালের বাজারে তার কিন্তু কোনো প্রভাব দেখা যাচ্ছে না। চালের দাম কিন্তু সেই গত মাসে যে 5 থেকে 8 টাকা বেড়েছিল সেই জায়গাটি ধরে রেখেছে, এবং চালের দাম কিন্তু এখনো বাড়তি। আর আরেকটি জায়গা দেখা গেছে অস্বস্তি, সেটি হলো তেলের বাজার। তেলের বাজারও কিন্তু একটু অস্বস্তি দেখা যাচ্ছে। তেলের বাজারে আসলে তেলের মজুদেই আসলে নেই। আমরা অনেকগুলো দোকানে দেখেছি যে সেখানে আসলে সয়াবিন তেল নেই। এটা ক্রেতারা আসলে এটা দেখছেন যে একটি সন্দেহের চোখে, যে এই যে সরবরাহ ঘাটতি, এটির অজুহাতে না আবার তেলের দাম বেড়ে যায়, এরকম একটি আশঙ্কা কিন্তু ক্রেতাদের মনে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে এই যে সবজির বাজারে যে স্বস্তি, এই স্বস্তিটি আসলে কিন্তু আজকে বাজারের সবচেয়ে বড় খবর, এবং এই স্বস্তি নিয়েই কিন্তু আসলে ক্রেতারা তাদের আজকের বাজারটি করতে পারছেন ছুটির দিনে। তো গালিব, কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে বস্তা প্রতি 50 টাকা করে কমেছে স্বর্ণা চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, চাল আমদানির পরেও দাম কমছে না। আমরা ঢাকার বাজারের খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। চট্টগ্রামের বাজারের কি অবস্থা, আর বিশেষ করে বিক্রেতারা কি বলছেন এই বাড়তি দামের কারণ কি? গালিব, শুরুতে আপনি যেমনটি বলছিলেন যে এক মাসের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছিল, সেটি দীর্ঘ সময় কিন্তু স্থিতিশীল ছিল। তবে গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারগুলোতে বিশেষ করে মোটা এবং মাঝারি ধাঁচের যে চালগুলো রয়েছে, বিশেষ করে পাইজাম এবং স্বর্ণা সেদ্ধ, এই চালগুলোর দাম বস্তা প্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে মোটা যে চালগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে কেজি প্রতি 52 থেকে 55 টাকায়, আর মাঝারি ধাঁচের চালের মধ্যে স্বর্ণা সেদ্ধ, পাইজাম, সে চালগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। আর সরু চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। গত এক মাস আগে যে দাম বেড়েছিল সেই দামে কিন্তু এখনও বিক্রি হচ্ছে বাজারে। আমরা দেখতে পাচ্ছি এই চালগুলো কেজিতে 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। ওর অন্যান্য যে চালগুলো আছে, যেগুলো আসলে মিনিকেট বলা হয়, সেগুলোর দাম কিন্তু আরও বেশি রয়েছে বাজারে। এখানে যারা বিক্রেতা আছেন, ব্যবসায়ী আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন মূলত সরবরাহ
বেড়েছে এবং এলসি করা চাল কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তারপরও দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন মিল মালিক এবং যারা এখানকার বড় বড় শিল্প গ্রুপ রয়েছে তারাই মূলত চালের দাম বাড়িয়ে দিয়েছে, যার কারণে সেটি খুচরা বাজারে এসে প্রভাব পড়েছে। আর আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু মিয়ানমার এবং ভারত থেকে প্রচুর চাল আমদানি হয়েছে এবং সেই জায়গাতে আসলে ওই চালগুলো যেহেতু G2G পদ্ধতিতে দেশে এসেছে এবং সরকারি যে গোডাউনগুলো আছে সেগুলোই কিন্তু চালগুলো রয়েছে, এখনো পর্যন্ত বাজারে আসেনি, যার কারণে এই আমদানি করা চালের প্রভাবটি বাজারে পড়ে না। যদিও এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন এলসি করা চাল কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এমন অবস্থায় তারা বলছেন যে বাজার মনিটরিংটা কিন্তু বেশি জোরদার করতে হবে। চালের বাজারে আসলে যে পরিমাণ মনিটরিং করা দরকার ছিল সেটি কিন্তু এখনও পর্যাপ্ত নয়। সেই জায়গাতে মনিটরিং বাড়ালে পরে হয়তো চালের দাম আরও কমে আসবে, কেননা আমদানি যেমন বেড়েছে একই সাথে কিন্তু আমন ধানের ভরা মৌসুম। এমন অবস্থায় চালের দাম কোনোভাবেই বাড়ার কোনো যৌক্তিকতা দেখছেন না এখানকার যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা, একই সাথে যারা ভোক্তা পর্যায়ে আছে তারা। আর অন্য একটি বিষয় আপনার মধ্যে বলে রাখি, সেটি হচ্ছে পেঁয়াজের বাজারও কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন ধরে অনেকটা স্থিতিশীল ছিল, দাম কমতির দিকে ছিল। তবে গত 2 দিন ধরে বিশেষ করে আমদানি করা যে পেঁয়াজ সেগুলোর দাম খানিকটা বেড়েছে। এমন অবস্থায় যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত গত 2 দিনে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হয়েছিল, যার প্রভাবটি বাজারে এসে পড়েছে। তবে এখন আগামীকাল কিংবা পরশুর দিকে হয়তো আমদানি বাড়তে পারে, সেক্ষেত্রে এই আমদানি করা পেঁয়াজের দাম কমে আসবে। আর দেশি পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটি স্থিতিশীল রয়েছে, কেজিতে খুচরা পর্যায়ে 50-55 টাকায় মিলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার থেকে চাল সহ অন্যান্য পণ্যের সবশেষ তথ্য।